আজকে সকালবেলা তোমাদের সামনে দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে আজকে কাজকর্ম এখন আমি কিছু করিনি। এত গরম লাগছে, আমি আগে নিজে ফ্রেশ হয়ে এসেছি, তারপর আজকে ঘরের কাজ করবো। ওর জন্য তোমাদের সামনে চলে এসেছে। অন্যদিন কাজ দিয়ে শেয়ার করি, আজকে আমি নিজে সামনে এসে তোমাদের সামনে ক্যামেরা করি। এ দেখবো জানলা টানলা কিচ্ছু করিনি। যারা আমার পুরনো বন্ধু তারা জানে যে আগে আমি জানলা দরজা সব খুলি, বাসি ঘর ঝাড় টাড় মোচ টোচ করি, তারপর আমি ফ্রেশ হয়ে আসি। আজকে আমি কিচ্ছু করিনি। চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর পুরনো বন্ধু যারা এখনও আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, দেখতেই পেলে সব জানলা দরজাগুলো খুললাম, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আস্তে আস্তে করে কাজগুলো সারি। এবার একটু চান করে এসে একটু ভালো লাগছে, নাহলে সকালবেলা ঘুম চোখ ছেড়ে যখন যা গরম লাগছিল পাগল হওয়ার জন্য। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শনিবার দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার কী কী কাজ থাকে। ঠিক আছে, মিডল ক্লাস ফ্যামিলি হাউস ওয়াইফে শনিবার দিন কী কী কাজ থাকে, মর্নিং টু নাইট। তো চলো দেখতে থাকো, যতটা যা পারবো করবো, কারণ আমি যদি পুরো শেয়ার করতে যাই তাহলে আমি সারাদিনে 12 ঘন্টার ডিউটি মানে ভিডিও তো কুলাতে পারবো না। তো চলো দেখতে থাকো, এইখান দিয়ে শুরু করলাম। শেষ কোথায় কি হয়, চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের চা রেডি। কিন্তু তোমাদের দাদাভাই কই বলো তো দেখি? কি গো, কই তুমি? ওই যে, তা আমি যে বললাম আগে চা খেয়ে নাও, চাটা কি তোমার জন্য বসে থাকবে? তা তোমার রোদ লাগেনি তো গায়ে? না না, রোদ লাগেনি, সূর্যের তাপ লেগেছে। ও আচ্ছা। গাছে আজকে ফুল ফুটেছে? ঘিয়া জামাটা কেন? ও আচ্ছা আচ্ছা, ওই গাছগুলো সব বেঁধে দিয়েছে। আরে বলো না, পুরো গাছগুলো আমাদের বাড়ির উঠোনের দিকে, পেছনের দিকে ঝোঁক তা না, আসলে মালিক তো ওরকমই না, সামনের দিকে ঝুঁকে, ওর জন্য গাছও সামনের দিকে ঝুঁকে। গাছ দেখেছে, এই যে জবা গাছটা দেখো এইদিকে, সে যাতায়াতের খুব অসুবিধা হয়, ওই বেঁধে দিয়েছে বলে তার জন্য গাছে কম ফুল ফুটেছে। তো চলো দাদাভাই চাটা কি করব ঢেকে রাখি, কারণ এখন ঠাকুর ঘরে গেছে তো, 33 কোটি দেবতাকে উনি ডাকবেন, ডাকার পরে আসবেন, ততক্ষণ তো চা তো আর বসে থাকবো না, চা কুলপি হয়ে যাবে। চলো, কিছু মাল এসছে, এগুলো ঢালতে হবে, রাত্রেবেলা ঢেলেছি। দেখো এখন একটা বিস্কুটের প্যাকেট খুললাম, দাদাকে দিলাম দেখে, ওগুলো ঢালতে হবে। আমার চায়ের জল ফুটে গেছে, এবার আমি চা খাবো। চা খাওয়া হলো, এবার চলো কাজ 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 কাজ। এই ঘরের জানলা এখনো খুলিনি, তোমাদেরকে বললাম না এখনো কাজে হাত দিনে। দেখো জানলা টানলা কিচ্ছু খুলতে পারিনি, মানে এত বীভৎস গরম লাগছিল সকালে, তখন মনে হচ্ছিল না আজকে আর আমি কোনো কাজ করব। কুমড়ো শাকের পাতাগুলো কি বীভৎস বড় বড়, আমার মানে কেমন যেন অবাক লাগছে, কি বড় বড় পাতাগুলো। যে গরমের জন্য সকালবেলা আগে স্নান করে নিলাম, ব্যাস কাজ করতে করতে সেই গরম লাগছে আবার। হ্যাঁ না, পোকাটা তোর জন্য রেখে দিয়ে যাবো, তোর গায়ে ছেড়ে দেবো পোকাটা আমি, দেবো। মোটামুটি কাজ কমপ্লিট, কিছুটা ওই চায়ের বাসন টাসন আছে, আর যেগুলো দেখিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। দেখো কমপ্লিট, এবার যাবো ঠাকুর ঘরে। চলো, টেবিল মুছতেই ভুলে গেছি, তাড়াহুড়ো করছি, ভুলে যাচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, এই যে বাসন কিছুটা মাজলাম আর এই কিছুটা রেখে দিলাম, কারণ ওইগুলো মানে শুকিয়ে গেছে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম।
এই বিস্কুটগুলো ঢেলে নিই, নাহলে বিস্কুটটা সেই খুলেছে অত সকালে তো, তা আমাদের নোনতা বিস্কুট ও নরম হয়ে যাবে না হলে। এই মুড়িটা প্যাকেট করাই আছে, খুলিনি এখন, ওর জন্য অসুবিধা হবে না একটু লেট করে খুললে। মুড়িটাও ঢেলে নিলাম, না 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 আর ঢালা হবে না, আর আমার তো মুড়িই লাগবে টিফিনে। না এই জায়গাটা পরিষ্কার হবে। চলো 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 ঠাকুর ঘরে যাই, চল ঘরে চলে এসছি। এই যে গোপাল দাদাকে সেবা দিতে হবে, তো চলো আমি আগে ঘর ঠরগুলো ঝাড় দিইনি, বাসি ঘরে তো সেবা দেওয়া যায় না। চাদরটা আনতে ভুলে গেছি, এখানে যে চাদরটা থাকে ঢাকা সেটা আনতে ভুলে গেছি, ভাঁজ করে রাখলাম, নিয়ে আসবো। তো চলো আমি ঠাকুর ঘরটা ঝাড়টা দিয়ে নিই, আর আজকে এই বেডশিটটা চেঞ্জ করব, ওটা বেলায় আর কি, এখন করতে গেলে লেট হয়ে যাবে অনেক টিফিন দিতে। চলো বাসি ঘর ঝাড় পোছ করে গোপাল জাগান দিয়ে গোপালকে খেতে টেতে দিয়ে চলে গেলাম। এবার ওই ঘরে, হ্যাঁ বাঘু বাচ্চা দেখো, তুমি বুঝতে পারছো তোমরা, ও খুব ডিপ্রেশনে আছে। চলো এখানে বাবান ক্যামেরা করে জিজ্ঞাসা করছিল যে টিফিনে কি মা, এত জোর ফ্যান চলছে কিচ্ছু শুনতে পাচ্ছি না, এডিট করার সময় আমি নিজেই শুনতে পাচ্ছি না, যারা দেখবে ভিডিওটা তারা কি করে শুনবে, কিছু না। আমি বলছি আলু ছিল একটা ছোট, আলু পেঁয়াজ ভাজা করে দেবো বলেছিলাম তোমার দাদা ভাইকে, তো আমি কাটতে গিয়ে দেখি আলু নেই, একটা অর্ধেকের হাফ আর একটা ছোটো, সেই দিয়ে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজি টাইপের করে দিয়েছি আলু ঘষে, সেটাই ওখানে তোমাদের সাথে শেয়ার করলাম। না আমার হয়ে গেছে অলমোস্ট, এইভাবে আলু ঘষে নিয়েছি, একখানা একটু বড় অর্ধেক আর একটা ছোট্ট একটা আলু ছিল, আর পেঁয়াজ দিয়ে ঘষে লঙ্কা চিড়ে বেসন দিয়ে এরকম একটা করে ফেললাম। অ্যাটলিস্ট জল ঢালা ভাতে আশা করি ভীষণই ভালো লাগবে, তাই না বলো? আলু সেদ্ধ তো খাওয়া যায় সব সময়, আলু ভাজাও খাওয়া হয়, এটাও একটা ইউনিক রেসিপি। ক্যামেরা করবো সে সময় পাচ্ছি না, এত গরম লাগছে আজকে। এই যে বিছানার চাদরটা তুললাম, ঘরটা পরিষ্কার করে দিলাম, একটু ঝেড়ে টেরে ফ্যান ট্যানগুলো মুছে দিয়েছি। এই যে এই দেখো কত বাসন বেরিয়েছে দেখবে টিফিনের, এই দেখো কখন মাজবো কখন কি করব, আবার ওই ঘরে বিছানার চাদর পাল্টাতে যাব ঠাকুর ঘরে। তো চলো ঠিক আছে, এটা মুছবো, কুলারটা পরিষ্কার করব, করে তারপর যাব ওই ঘরে। দিদিভাই তোমার ঠাকুর ঘর খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, দেখেছো সেই কখন এসছি সব পয় পরিষ্কার করেছে, দেখো এতই সহজ গো, এই এনাদের পরিষ্কার করতেই কতক্ষণ সময় লেগে যায়, দেখবে কাপড় চোপড় বেরিয়েছে, এই দেখো এই যে ওই যে এই যে এই যে এই নোংরা বেরিয়েছে দেখো, অথচ ইচ অ্যান্ড এভরিডে পরিষ্কার করা হয়। এই হচ্ছে, শুধু ইউটিউব করি না, অনেক কাজ করি, ঠিক আছে, ইউটিউব করি, সংসারে কাজ করি, হ্যাঁ দেখলে হবে, খরচা আছে, এমনি এমনি কেউ খেতে দেয় না, বুঝেছ তো? এই এতগুলো সব ঢোকাবো, এই কাপড় চোপড় হচ্ছে সব ঠাকুরের এই ব্যাগটায় থাকে। এই যে চাদরটা দেখছো, এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম বললাম না, ঢেকে দিয়েছি, এটা ঢাকা থাকে এখানে, ঠিক আছে। এই সবাই বলো হেভি পরিষ্কার, খুব সুন্দর লাগে, এই সুন্দর কারণ হচ্ছে এটাই, এখনও রান্নাবাটি খেলাটা খেলিনি, ওটা খেলতে হবে, নাহলে শুধু এনাদের সেবা দিলে এনারা কিন্তু বাঁচাতে পারবে না, বাড়ির মালিক এসে ঝেড়ে দেবে যে তার বাড়ির যে পরিষ্কার করেছো তার জন্য কিন্তু তোমার কোনো ক্ষমা নেই, রান্নাবাটি খেলা না হলে এসে ঝাড়াং করে ঝেড়ে দেবে। সকাল থেকে কি করছিলে, ঠিক আছে দেখো, চলো চলো ক্যামেরা করলে হবে না। এই ঘরটা এরকম পরিষ্কার করে দিয়েছি, পুরো একদম ঝকাঝক চকাচক, ঠিক আছে। চলো এগুলো নিয়ে এবার মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে, তোমরা কি ভাবছো নীলিমাদি অন্য আর একদিনের ভিডিও করছে? পুরো জামা ভিজে গেছিলো, বাবানকে স্নান করালাম, ঠাকুরঘর পরিষ্কার করে এলাম, ওই অত জামা কাপড় সব চাদর দেখলে কাচতে পারলাম না, এই যে সব জড়ো করে রেখে দিয়েছি, ঠাকুরের
এই যে চাদর ঠাকুরের এই যে সব আসন টাসন পাল্টালাম, সব রেখে দিয়েছি, কারণ সার্ফ নেই, কারণ ওই ধুয়ে তো মেলে লাভ নেই, কারণ এগুলো খুবই নোংরা, কারণ এগুলো সপ্তাহে সপ্তাহে না, মোটামুটি মাসের পরে পাল্টানো হয়, তোর জন্য। আর এই যে এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো ধুয়ে একটু জলটা ঝরুক, আমি ততক্ষণ গিয়ে মাছটা ধুই, কারণ নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, হ্যাঁ 1:40। বলছি না পরিষ্কার যেদিনই করবো সেদিনই লেট হয়, আর আমি না করলে তো হবে না, কিছু করার নেই। এই দেখো মাছ পড়ে আছে এখনো, মাছ ধুয়ে উঠতে পারিনি। এই যে মাছ না কি এনেছে আমি এখনো দেখিও নি, সব থেকে বড় কথা। 1 গ্লাস জল আগে খাবো, নাহলে পটাশ করে পটল ডাঙায় চলে যাব। কাজ করতে করতে না, কাজ করতে করতে জল খাইনি, খেয়েছি না কেন খেয়েছি, সেটা হচ্ছে অল্প বিস্তর, যতটা জল খাওয়ার দরকার ততটা খাইনি, তত কী হবে শর্ট করে পটল ডাঙায় চলে যেতে পারি। পটল ডাঙায় এখন গেলে হবে না, আর এই মহিলাকে স্নান করাতে গেলে আমি পুরো স্নান হয়ে যাই, কারণ ও তো আমার থেকে লম্বা, যার জন্য আমি পুরো স্নান হয়ে যাই, আর ওই অত বড় চুলও পারে না, আমাকে করে দিতে হয়। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, আমার এই চাঁদ বদনটা তোমাদের সামনে একটু প্রেজেন্টেশন করলাম, এবার আমি রান্নায় যাই। পারলাম বোঝাতে তোমাদেরকে? শনিবার দেখো 1:40 বাজে, আমার এখনো কাজ শেষ হয়নি। এটা কিন্তু ইচ অ্যান্ড স্যাটারডে আমার হয়, এভরি স্যাটারডে আমার কিন্তু এটাই হয়, কারণ হচ্ছে আমার পরিষ্কারের দিনটা শনিবারটাই বেছে নিই, নাহলে আর অন্য দিন সময় হয়ে ওঠে না। বাবার স্কুলে যায় না সেদিনটাই আমি পরিষ্কার করি, ও একটু হেল্প করে দেয় আমাকে। এই যে সব কুলার টুলার পরিষ্কার করেছি, ঘড়ি টড়ি পরিষ্কার, সব ঝাড় পোছ করে পরিষ্কার করে পরিচয় হয়ে যাবে। চলো রান্নায় যাই, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আমার রান্না হলো, বাবা আমি আজকে রান্না করে উঠতে পারবো আমি ভাবতেই পারিনি, জানো তো। চলো আজকে দেখি কি কি রান্না হলো। এটা তো চিকেন হচ্ছে, দেখতেই পাচ্ছ চিকেন ফুটছে, আজকে হচ্ছে শনিবার, কিন্তু তো বাবানের বাহানা যে আজকে চিকেন নিয়ে আসো, আজকে খাবো। তো আমাদের মোটামুটি এই সপ্তাহটা মাছটা কমই হয়েছে, ডিম হয়েছে বেশি। তো বাবানের জন্য হলো মাংস হচ্ছে, এখানে ফুটছে, বাবান না বাবানের বাপ মাও খাবে, উপসর্গটা হচ্ছে বাবান। তো ভাত দেখতেই পাচ্ছ উকি ঝুঁকি মারছে, আমি থালায় এখানে ধুয়ে রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের স্নান টান বোধহয় হয়ে এসছে, প্রায় কাছাকাছি এরকম। পটল ভেজেছি আমার জন্য, উচ্ছে আলু ভাজা, আচ্ছা আর পটল দিয়ে আলু দিয়ে একটা রাতে রুটি খাবে, তোমাদের দাদাভাইকে রাতে আমি চিকেন দিই না, তো ওর জন্য পটল আলুর হালকা একটা তরকারি করেছি রাতে খাওয়ার জন্য, এই বেলায় চিকেন খাবে, রাতে দিই না। আর এই যে এত বাসন, তাহলে কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব বলো? যেগুলো কেচেছিলাম সেগুলো সব ওই যে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ প্রায় শুকিয়েও এসছে। তো চলো, হ্যাঁ চলো, এই যে বাবান দিদিও খাবে বলে খিদা পেয়ে গেছে বাবান দিদির। গুড ইভিনিং সবাইকে, তোমাদের সাথে আজ যে শেয়ার করবো আর সময় পাইনি, কটায় জানো স্নান করে ঢুকেছি 5:40, এসে তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে পাবলিশ করলাম, কারণ আমার টাইম হচ্ছে 6টা, তার মধ্যে আজকে ওয়াইফাইটাও জ্বালাচ্ছে, মানে সে আর বলে কাজ নেই, তাড়াতাড়ি করে ভিডিও পাবলিশ করলাম, ভিডিও জামা কাপড় পরিয়ে ভিডিওকে ভদ্রভাবে পাঠালাম, যা এবার তুই কতদূর দৌড়াতে পারিস দৌড়া। জামা কাপড় তুলে নিয়ে এসেছি, ভাঁজ করতে পারি না, আর ইচ্ছাও করছে না আজকে। আরও কিছু জামা কাপড় আছে, ওগুলো ভেজা, কারণ একটু মেঘলা মেঘলা করলো, ভেজা নামে। চলো, আর বাসন কুসন এখানে সব রাখা আছে, বলছি না আর কিচ্ছু করিনি, এই যে সব রাখা আছে, আর কিচ্ছু করিনি, মানে আমার ইচ্ছা করছে না। তোমাদের সাথে সন্ধ্যে অবধি শেয়ার করলাম, রাত অবধি আর ভিডিওটা টানবো না, কারণ আমার আর ইচ্ছা করছে না, ক্যামেরা করতে আর ইচ্ছাই করছে না। এরপরে চা আছে, গোপালকে ঘুম পাড়ানো আছে, রাতে রান্না আছে, মানে আর পারছি না শেয়ার করতে। বললাম না যে শেয়ার করলে 12 ঘন্টার ভিডিও শেষ হবে না। বাবানের আজকে প্রাইভেট অফ আছে, কালকে সকালে পড়াবে বলেছে স্যার। এই তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই। কেমন গুড নাইট বলবো না, কারণ আমার সবে সন্ধে, গুড ইভিনিং বললাম, সবে সন্ধ্যাবাতি দিয়ে এলাম, এই অবধি। তো আজকের মতো আসি, লাভ ইউ অল, ভালো থাকো সুস্থ থাকো, কেমন? শরীরে আর আমার দিচ্ছে না।